পিতা যেতে দেব না, আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, বাংলাদেশের রক্ত পিতা যেতে দেব না। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ালখালী সর্বস্তরের জনগণের পক্ষে আজকে নতুন কালুঘাট সেতু চাওয়ার দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে তরুণ সমাজের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে জানায় লাল সালাম। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একমাত্র বিষয় হয়েছে, আমরা এখানে অনেকবারও একত্রিত হয়েছি, কিন্তু আমাদের মৌলিক বিষয়টা, মুখ্য বিষয়টা, আমাদের প্রধান বিষয়টা, যে লক্ষ্যমাত্রা, আমরা সবাই একত্রিত হতে না পারার কারণে আজকে এত বছর বোয়ালখালীবাসীকে এই ভোগান্তিতে করতে হয়েছে, ঠিক না? বোয়ালখালীবাসীর প্রাণের দাবি কালুঘাট সেতু অনেক দিনেরই চাওয়া। হয় এমপি আসে এমপি যায়, হয় মন্ত্রী আসে মন্ত্রী যায়, বোয়ালখালীবাসীর প্রাণের দাবি কালুঘাট সেতু আর হয় না। হয় চাইলাম আমরা কালুঘাট সেতু, কিন্তু পেলাম আমরা ফেরি, পরে দেখলাম আমরা ফেরিতে গিয়ে মৃত্যু করে, ঠিক না? বোয়ালখালীবাসী প্রাণের দাবি কিন্তু সে এখন থেকে নয়, এখন কিন্তু কালুঘাট নদীর সজিপুর এক্সপায়ারি ডেটই কিন্তু 30 বছর চলে গিয়েছে, ঠিক না? এই সেতু আবার না করুক, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় প্রাকৃতিক দুর্ঘটনা হয়েছে, ঠিক না? কালুঘাট সেতু একসময় দেখা যাবে এমন একটা দুর্ঘটনার এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হবে, সারা বাংলাদেশকে দেখিয়ে দিল যে বাংলাদেশের কালুঘাট সেতু এটা হয় কিন্তু হয় না। তখন কিন্তু ঠিকই মানুষ সমালোচনা করবে যে এই সেতু তো কিন্তু অনেকদিন ধরে দাবি হচ্ছে, এখনো হচ্ছে না কেন? তখন অনেক রাজনীতিবিদ ফায়দা লোটার জন্য কথা বলবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বোয়ালখালীবাসীর মানুষকে খুবই আন্তরিক হতে হবে আন্দোলন সংগ্রামের জন্য। কালুঘাট সেতু কিন্তু হাতের মোহনা যে চাইলেই কিন্তু পাওয়া যাবে, এটা কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট। সরকার কিন্তু এই প্রজেক্টে চাইলে কিন্তু হাজার হাজার কোটি টাকা খরচ করবেন না, যতক্ষণ পর্যন্ত বোয়ালখালীবাসীকে স্বীকার না করবে, ঠিক না? কালুঘাট সেতু যখন হবে, বোয়ালখালীর পুরো কারখানা, বিভিন্ন বেকার যুবকদের কর্মসংস্থান হবে, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাথে বাংলাদেশের বোয়ালখালীর একটা সুন্দর সুব্যবস্থা হবে। বাংলাদেশের বোয়ালখালী উপজেলা ছোট্ট একটা উপজেলা হতে পারে, কিন্তু অনেক জায়গা রয়েছে, এখানে অনেক সৌন্দর্য রয়েছে বোয়ালখালীতে। যখন কালুঘাট সেতু হবে, আমাদের করলডাঙ্গা, জ্যেষ্ঠপুরের মতো এলাকা, এখানে বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় নাম করা প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান বোয়ালখালীতে আসার সুযোগ খুঁজবে। তখন কিন্তু সেই সুযোগ খুঁজবে না। আমাদের দাবি শুধু একটাই, আমরা ছাত্র সমাজ, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা সবাই একত্রিত হব, বিভিন্ন ইউনিট তৈরি করবো, সবাইকে কালুঘাট সেতু নতুন দাবি, আমরা যেটা দাবি করছি সেটা কিন্তু একাদের পক্ষে সম্ভব না, যেহেতু অনেক বড় একটি প্রজেক্ট। সবাইকে একত্রিত হতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে, যাতে বাংলাদেশের মন্ত্রী সচিব পর্যায় পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায় পর্যন্ত পৌঁছায়, ঠিক কিনা? এটা কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট। নত আমরা এই যে 900 শুনে আসছি, এগুলো আমাদের শুনে যেতেই হবে। আর আমরা এখানে 100, 200, 400, 500, 1000 লোক এসে মানববন্ধন করবো, তাতে কোনো কাজ হবে না। আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের সামাজিক, আমাদের অঙ্গ সংগঠন, বিভিন্ন সমাজসেবা সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু আন্তরিকতার সাথে আমাদের এইখানে দাবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সবাই একত্রিত হয়ে নতুন সেতু আমাদের বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রামে এগিয়ে আসুন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কালুঘাট সেতু চাই, কালুঘাট সেতু চাই, কালুঘাট সেতু চাই, একটাই কালুঘাট সেতু চাই, দাবি মোদের একটাই, আমার বোনের রক্ত বিতা যেতে দেব না, আমার বোনের রক্ত বিতা যেতে দেব না, আমার বোনের রক্ত বিতা যেতে দেব না, বাংলাদেশের রক্ত বিতা যেতে দেব না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।